আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, আপনারা দেখছেন সোহেল রানা টেক। আজ আপনাদের মাঝে মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতা সম্পর্কে কিছু কথা বলবো, কারণ অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন বকেয়ার ভাতার বিষয়। একজন কমেন্ট করেছে যে 2021 সাল 22 সালের বকেয়া ভাতা পাবো কি না, বা নতুন কিছু বকেয়া পড়েছে কিভাবে পাবো। এক কথায় বকেয়া ভাতা পাওয়ার জন্য যে নতুন যে নিয়ম জানিয়েছে সরকার, সে সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো আপনাদের মাঝে। তো প্রথম বলি আপনার, সেটা হচ্ছে বকেয়া ভাতা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি আমি। তারপরেও অনেকে কমেন্ট করেছেন যে বকেয়া ভাতা পাবেন কি না, বা কিভাবে পাবেন, কোন বকেয়াগুলো। তো সেটাই এখন বলবো আপনাদের। প্রথমে বলি যে 2000 এখন চলছে 23-24 অর্থবছর। তার মানে 2023 সালের জুলাই মাস থেকে 24 সালের জুন মাস পর্যন্ত, এই মাসগুলো, এই 12টি মাসের মধ্যে যদি আপনার কোনো বকেয়া মাস থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সেই বকেয়া মাসের ভাতা পাবেন। আর যদি তার আগে কোনো বকেয়া থাকে, সেগুলো পাবেন না। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, যে অর্থ বছরের মধ্যে এটা কিন্তু নোটিশে ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে যে ব্যাংকে কিন্তু আবেদন করতে হবে। ও একজন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই, ব্যাংকে তো এ বিষয়ে কিছু বলছে না। আসলে বকেয়া টাকার জন্য কিন্তু ব্যাংকে আবেদন করলে হবে না, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করতে হবে। যারা সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করবে। আর যারা কল্যাণ ট্যাক্সের আওতায় ভাতা পান, তারা কিন্তু কল্যাণ ট্যাক্সে গিয়ে মুক্তিযোদ্ধার বকেয়া ভাতার জন্য আবেদন করবেন। এখন দেখা যাচ্ছে আপনার 2021-22 সালে বা তার আগের পূর্বের যে বকেয়াগুলো রয়েছে, সেইগুলো যদি আপনারা নিতে চান, সেগুলো কিন্তু নিতে পারবেন না, কারণ পূর্বের কোনো বকেয়া কিন্তু পরিশোধ করা হচ্ছে না বর্তমানে। সেগুলো যদি অন্য কোনো উপায় করা যায়, সেটা আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। তবে আমি যতটুকু জানি, মানে লিগ্যাল ওয়েতে আপনার বকেয়া ভাতা 2023 সালের জুলাই মাস থেকে 24 সালের এখন রানিং মাস পর্যন্ত বকেয়া ভাতাগুলো আপনারা আবেদন করলে, কথায় অর্থ বছর পার হয়ে গেলে কিন্তু আপনারা চাইলেও আবেদন করে বকেয়া ভাতা নিতে পারবেন না। সেই জন্য অর্থ বছর শেষ হওয়ার আগেই আপনার অর্থ বছরের মধ্যে যদি কোনো বকেয়া ভাতা থেকে থাকে, বকেয়া মাস থেকে থাকে, তাহলে আপনারা আবেদন করে সেই ভাতাগুলো নিয়ে নেন। এখন আরেকটা বিষয় আপনাদের বলি, যে এই যে এই ভিডিওটি আপনি দেখার পরেও হয়তো আপনি কমেন্ট করেন, ভাই কেন পাবো না, কিসের জন্য পাবো না। আসলে এই এখন সরকার একদম নিয়ম করে দিয়েছে সরাসরি, যে আপনি অর্থ বছরের মধ্যে বকেয়া থাকলে আপনি আমাদের কাছে আবেদন করুন, আপনারা পেয়ে যাবেন। আবেদনটা আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সরাসরি কাগজপত্র নিয়ে গিয়ে আবেদনটা করতে হবে। অন্যথায় ব্যাংক বা অন্য জায়গায় নিচ্ছে না, আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি। এই ছিল ভিডিও বকেয়া ভাতা নিয়ে। তো বকেয়া যারা আছে, তারা অবশ্যই দ্রুত আবেদনটি করে ফেলেন। এই জুন মাসের আগেই কিন্তু আবেদনটা করতে হবে, মানে মে মাসের মধ্যে আবেদনগুলো আপনাকে করতে হবে, তাহলে কিন্তু ভাতা পাবেন। নাহলে জুন মাসে গিয়ে যদি করেন, আবার জুন মাসে তারা বছর ক্লোজিং চলে, যার কারণে ঝামেলা হতে পারে। সেই জন্য এই মাসের ভিতরে আপনারা বকেয়ার আবেদনগুলো করে ফেলেন, দিয়ে বকেয়ার ভাতাগুলো নিয়ে নিন। তো এই ছিল ভিডিও। এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।